হরে কৃষ্ণ বন্ধুরা। তো আজ সকাল সকাল তোমরা ভগবান শ্রী নরসিংহদেবের প্রসাদী দ্বীপের তাপ গ্রহণ করে নাও। তো আজ এখান থেকেই ব্লগটা শুরু করছি। সকাল 7টা থেকে বেলা 10:30 পর্যন্ত আমার ভগবানের কী সেবা থাকে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রথম থেকে শেষ মতো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজ সকালে মুড়ির সঙ্গে চপ পাওয়া হবে, তো তার জন্য চপ বানিয়ে নেবো বলে আলুটা কেটে আর প্রেসারে সিটি দিতে বসিয়ে দিলাম। এদিকে দিদি শুশুনি শাক বাজছে, প্রভু বাজার থেকে শুশুনি শাক নিয়ে এসেছে। আর চপটা সিটি দিতে বসিয়ে দিয়ে আমি এখানে মন্দির পরিষ্কার করার জন্য চলে এসেছি। তো মন্দিরটা ভালোভাবে ঝাড় দিয়ে নেবো, তারপর ভগবানের ঘরটা আবার মুছে নেবো। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো তার জন্য কলতলায় একটা ছাতা দেওয়া আছে। আসলে ওখানে আমাদের এঁটো বাসনগুলো ধোয়া হয়, তো তার জন্য ওখানে ছাতা দিয়ে রেখেছি। আর এই যে দেখো, প্রভু এই টগর ফুলের গাছটা লাগিয়েছিল, তো বেশ ভালোই ফুল দিচ্ছে গাছটা ভগবানের জন্য। তো আজও ফুটেছিল, 5-6টা মতো ফুল ফুটেছিল আজকেও। তো আমার ঘরটা পুছে নেওয়া হয়ে গেছে। আর এই যে তুলসী মহারানীদের তোমরা একটু দর্শন করে নাও। তো আমি এখানে পুষ্প তুলছিলাম, সব ফুলগুলো তুলে নিলাম। 6-7টা মতো হয়েছিল ফুল। আর এই যে নয়নতারা গাছ আছে, ওতেও একটা ফুটেছিল, আর চায়না টগর আছে। তো ফুলগুলো সব তুলে নিলাম, তুলে নিয়ে আর ভগবানের ঘরে রেখে দিয়ে এবার তুলসীপত্র চয়ন করব। তো প্রথমে মা তুলসী মহারানীর পত্র চয়নের মন্ত্র আছে, সেই মন্ত্র বলে মা তুলসী মহারানীর কাছে ক্ষমা প্রার্থনা করে তারপর আমি তুলসী পত্র তুলে নিচ্ছিলাম। তো মঞ্জুরিগুলো কাঁচি করে কেটে নিচ্ছিলাম। তো তুলসী মঞ্জুরি ভগবানের খুব পছন্দের, এটা কম বেশি সকলেই জানে। তো তার জন্য আমি তুলসী মঞ্জুরি প্রচুর হয়েছিল, তো মঞ্জুরিগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে আর ভগবানের চরণে অর্পণ করব। আর ভোগের জন্য তুলসী পত্র তুলে নেব। আমার সমস্ত তুলসীপত্র চয়ন করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি ভগবানের আরতিও করে নিয়েছি, দর্শন আরতি, গুরু পূজা সব হয়ে গেছে। তো সেটা আর ভিডিও করা হয়নি। তো তোমরা রাধা মাধবকে সকালবেলা দর্শন করে নাও। তো এবার আমি সকাল সকাল আজ ভগবানের ভোগ রান্না করব। ছেলে প্রসাদ পেয়ে স্কুলে যাবে, তো তাই ভগবানের সেবা সমস্ত কমপ্লিট করে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে অন্নটা হয়ে গেছে। অন্ন হয়ে যাওয়ার পর এদিকে দিদি সমস্ত সবজি আমান্য করে দিয়েছে, তো আমি এসে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিলাম। তো এদিকে সয়াবিন কলাইয়ের বড়া দিয়ে আর পটল আলু দিয়ে একটা রসা হবে। তো তার জন্য পটলগুলো প্রথমে ভেজে নিয়ে তুলে নিলাম। আর এদিকে আলুটা তেলের মধ্যে লঙ্কা 5 ফোড়ন দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প কাঁচা লঙ্কা বাটা স্বাদ অনুযায়ী দিয়ে আর ভালোভাবে কষিয়ে নিয়ে রসাটাকে বানিয়ে ফেলবো। আর এদিকে সয়াবিন কলাইয়ের বড়াগুলো আর একটা কড়াইয়ে ভেজে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে কড়াইটা ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এদিকে এক এক করে সমস্ত সয়াবিনের কলাইয়ের বড়াগুলো ভেজে নেব। আর এই যে চপ করব বলে আলুর পুরটাও আমার রেডি হয়ে গেছে। তো এবার এক এক করে চপগুলো গড়ে নেব। তারপর বড়াগুলো ভাজা হয়ে গেলে আর তারপর চপগুলো ছাকবো, কারণ প্রভু আবার প্রসাদ পেতে চলে আসবে। তো চপের পুরোটা করব না, আজকের সকালের মতো করব, বাকিটা ফ্রিজে রেখে দেবো। তো 6টা মতো করেছিলাম, বাকিটা ফ্রিজে রেখে দিলাম। তো যখন আলুর পুর বানাই তো একটু বেশি করেই বানিয়ে নিই, তাহলে আর বারে বারে পুর বানানোর ঝামেলা করতে হয় না। তো এটা এখন 2 দিন হয়ে যাবে। তো এই যে সয়াবিনের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এদিকে বেসনের ব্যাটারটা গুলে নিচ্ছি চপগুলো ছাকবো বলে। তো এদিকে লোহার কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আর পরিমাণ মতো তেল দিয়ে এবার তেলটা গরম হয়ে গেলে চপগুলো একে একে সব ভেজে নেব।
এদিকে আলু পটলের রসাটাও হয়ে এসেছে। তো এবার সয়াবিন কলাইয়ের বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু ফুটে গেলে নামিয়ে নেবো। বেশিক্ষণ ফোটানো চলবে না, তাহলে বড়াগুলো সব ঘাটা যাবে। দুটো দুটো করে চপ আমি ভেজে নিচ্ছিলাম, তো লাল লাল করে একদম ভেজে নেবো চপগুলো। যে রসাটা হয়ে গেছে, রসাটা নামিয়ে নিলাম। এইদিকে চপগুলো ছেঁকে নিচ্ছি। আবার এই কড়াইয়ে গরম করে কড়াইটার মধ্যে তেল দিয়ে আর লঙ্কা জিরে ফোড়ন দিয়ে শুশুনি শাকটা সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটা ভেজে নেব। শুশুনি শাকটার মধ্যে অল্প চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি ভাব হলে খুব ভালো হয়। যে কোনো শাকেই একটু মিষ্টি দিলে শাকটা খুব টেস্টি হয়। তো এদিকে শুশুনি শাকটা ভাজা হয়ে গেছে আর চপগুলোও প্রায় সব ছাঁকা হয়ে গেছে। তো শাকটা তুলে নেওয়ার পর আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে তেল লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আর কেটে রাখা আলু দিয়ে দিলাম, আর সঙ্গে লাল ডাঁটাগুলোও দিয়ে দিলাম। এটা লাল ডাঁটা দিয়ে আর আলু দিয়ে, এটা তিল দিয়ে হবে। তো ওটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আবার চপগুলো ছাঁকা হয়ে যাওয়ার পর কড়াই বসিয়ে তার মধ্যে লঙ্কা পাঁচফোড়ন দিয়ে আর আমড়ার চাটনিটা বসিয়ে দিলাম। তো খুব তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে, কারণ 9টা বেজে গেছে, ছেলে 10টার মধ্যে প্রসাদ পেয়ে স্কুলে যাবে। তো তার জন্য খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম। এই যে তিল বেটে এনে আর তিলটা দিয়ে দিলাম, এবার একটু ভাজা ভাজা হতে দেবো। আমড়াগুলোও সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে চিনি দিয়ে আর আমরা চাটনিটা বানিয়ে নেব। যে আমরা চাটনিটা হয়ে গেছে, আমরা চাটনিটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তো আবার ওই কড়াইয়ের মধ্যেই লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আর ভেন্ডিগুলোকে ভেজে নেবো নুন হলুদ দিয়ে। এদিকে প্রভু আবার বাজার থেকে আসার সময় সবজি কিনে নিয়ে এসেছে। এই যে পুনকো শাক, ঝিঙে, পেঁপে, টমেটো, কাঁচা লঙ্কা, আমলকি সব নিয়ে এসেছে, বিট গাজর। এই প্রভুও প্রসাদ পেতে বসে গেছে। এই যে প্রভুর প্রসাদের থালায় আছে মুড়ি, কালোজাম, মিষ্টি, লাড্ডু আর চপ, শসা আর কাঁচা লঙ্কা। তো এইভাবে চপ শসা কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি পেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। তো আমাদের তো বেশ ভালোই লাগে কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি খেতে, সঙ্গে আবার যদি চপ থাকে। তো ওদিকে প্রভু প্রসাদ পাচ্ছে, তারপর আমি আবার চলে এলাম রান্নাঘরে। আমার তিলটা হয়ে গেছে, এই যে ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। আর মশলার কৌটোগুলো সব ভাগিয়ে আবার রেখে দিলাম গুছিয়ে। তো এই যে তিলটা নামিয়ে নিচ্ছি। আর ওদিকে ভেন্ডি ভাজাটা হচ্ছে, তো ভেন্ডি ভাজাটা হয়ে গেলেই আমার রান্না হয়ে যাবে। এই যে দেখো এখানে সমস্ত রান্না বান্না করে আর মিট কেসের মধ্যে ভরে দিয়েছি। তো এবার সবজিগুলো সব গুছিয়ে নেবো, গুছিয়ে আর ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো শাকগুলো পলিথিনের মধ্যে ভরে নিলাম, তাহলে নষ্ট হবে না, টাটকাই থাকবে। এক এক করে সমস্ত সবজিগুলোকে ভালোভাবে গুছিয়ে নিয়ে আর ফ্রিজের মধ্যে কুড়িয়ে দেবো। তারপর ভগবানের ভোগ বেড়ে নিয়ে আর ভগবানকে ভোগ নিবেদন করব। তো আজ প্রভু বাজার থেকে অনেক কিছুই নিয়ে এসেছে, তো সেগুলো সব গুছিয়ে রেখে দিলাম। তো এবার ভগবানের জন্য থালায় ভোগ বেড়ে নিয়ে আর ভগবানকে ভোগ লাগাবো, কারণ ছেলের প্রসাদ পাবার সময় হয়ে যাচ্ছে। তো এই যে থালার মধ্যে অন্ন বেড়ে নিয়েছি আর শাক ভাজা দিয়েছি, ভেন্ডি ভাজা দিয়েছি আর তিল, পটল আলু রসা আর আমড়ার চাটনি আর 1 গ্লাস জল দিয়ে ভগবানের কাছে নিয়ে যাব। এই যে ভগবানের কাছে নিয়ে চলে এসেছি। এবার ভগবানের টেবিলের ওপর রেখে প্রত্যেকটা আইটেমের ওপর তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। তোমরা রাধা মাধবকে দর্শন করে নাও, আমার গোপাল সোনা মা রাধারানীকে দর্শন করে নাও আর গোপীনাথকেও দর্শন করে নাও। আর আমার ভিডিওর কোথাও যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।
আজ এ পর্যন্তই। হরে কৃষ্ণ, হরি বল।